তো গাইস আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ডিম ভুনা রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো যেহেতু ডিম ভুনা করব তার জন্য একটি কড়াইয়ে কয়েক পিস ডিম নিয়েছি আর ডিমে পানি দিয়ে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি যাতে ডিমের সাথে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায়। আর এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিট যাবত সিদ্ধ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো প্রকার নরম না থাকে। যেহেতু আমি ভুনা করব তার জন্য ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এখন ডিমগুলোকে একটি সেকনির সাহায্যে গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর নর্মাল তাপমাত্রার পানির মধ্যে রেখে দিচ্ছি যাতে গরম ডিমগুলো ঠান্ডা হয় এবং খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায়। খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি একটি বাটিতে মশলা মেখে নিচ্ছি, অর্থাৎ হলুদ, মরিচ এবং লবণ নিয়েছি। আর তার মধ্যে খোসা ছাড়ানো ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চারপাশে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলা মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে, তাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে অল্প পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে মেখে রাখা ডিমগুলো তা দিয়ে দিচ্ছি আর আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি, কারণ এগুলোকে খুব বেশি ভাজা যাবে না, তাহলে ডিমের টেস্ট থাকে না। আর অবশ্যই আপনারা ভাজার সময় সাবধানতা অবলম্বন করবেন, কারণ অনেক সময় ডিম ভাজার সময় ফুটে যেতে পারে। আমি এখানে আস্তে আস্তে করে সাবধানতা অবলম্বন করছি এবং ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ব্রাউন কালার হয়েছে। তো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে আমি মাঝারি সাইজের 3 পিস পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একদম ভাজা না হয়ে যায় আর একদমও কাঁচা না থাকে। যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে মশলা অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়েছে, তাই আমি এখানে অল্প পরিমাণে আগে পানি অ্যাড করে দিয়েছি, কারণ হলুদ মরিচ দিলে এগুলো পুড়ে যেতে পারে। তাই পানি দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ দিয়েছি, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং কুচি করে একটি কাঁচা মরিচ। এখানে চাইলে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। আর এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গেছে, অর্থাৎ উপরে যখন তেল হালকা হালকা বেশি আসছে, তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার একটু হালকা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, উপরে আমি বিলাতি ধনিয়া পাতা বা বিদেশি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। বিদেশি ধনিয়া পাতাটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর এর ঘ্রাণ অনেক সুন্দর, তার জন্য এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এগুলোকে স্কিপ করতে পারেন যদি এগুলো না থাকে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা লেগে লেগে আসছে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এটা যার যা পরিমাণ, অর্থাৎ যে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সে ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। পানি দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটুকু ঝোল হয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য একটি বাটিতে ডিমগুলো বেড়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।